হাঁস তো একটা লাভজনক খামার। আপনারা যারা চীনা হাঁস নিয়ে খামার করতে চান আমাদেরকে যোগাযোগ করতে পারেন। এই যে আমার চীনা হাঁসটা, মাথায় টুপি পরা হাঁসটা, মার্শাল্লাহ দেখেন কত সুন্দর। এই রাজহাঁসগুলো এখানে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সেনা আইন শিক্ষিকা শখের এগুলো সবাইকে স্বাগতম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে কমেন্টস করে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করে শেয়ার করবেন অবশ্যই। তো ভিডিওটা কন্টিনিউ আপনারা দেখেন। আমি আপনাদেরকে একদম হিসাব করে বলে দিব যে খামার কোনোদিন লস হয় না যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন। যদি সঠিকভাবে পালন না করতে পারেন তাহলে লস হবে, ঠিক আছে? সব কিছুর একটা হিসাব আছে, হিসাব করে পালতে হবে। তো আমার খামারে সব কিছুই আছে, আপনারা দেখাইতেছি একের পর এক। এই যে আমার চীনা হাঁস দেখাইলাম, আমার রাজহাঁস দেখাইলাম। এই যে আমার একটা ছাগল আছে, এটা আমি পালতেছি কোরবানি দেওয়ার জন্য, এটাও আমি দেখাইলাম। এই যে আমার অনেকগুলো চীনা হাঁস এখানে বসে আছে গোসল করে, এরা শরীর আছে, পুকুরে কিছু আছে, সবগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাচ্ছি। তো এই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আপনারা অনুপ্রাণিত হবেন। আমি কিন্তু ভিডিওটা করেছি যারা বেকার যুবক, পুরুষ মহিলা আছে, বেকারত্ব দূর করার জন্য। আপনারা যারা চীনা হাঁসের খামার করতে চান, আসলে আপনাদেরকে বলতে চাই যে এটা একটা লাভজনক খামার। কেন? কারণ এই চীনা হাঁস বা হাঁস পুকুরে পালন করলে বা নালাতে পালন করলে ফ্রি খাবার পাওয়া যায়, অনেক কচুরি পানা খায়, অনেক ফ্রি জাতীয় খাবার খাইতে পারে, ঠিক আছে? এই জন্যই লাভ। মুরগি যেমন উপরে পালতে হয়, শুকনা খাবার খাওয়াইতে হয়, ওদেরকে কিন্তু মাশাআল্লাহ সব খাবারই ওরা খায়, ঠিক আছে? আপনার কলা গাছ যদি কেটে দেন কলা গাছ খাবে, কচু কেটে দিলে কচুই খাবে, ঘাস দিলে ঘাসই খাবে। মানে কি বলবো, নরম জাতীয় যে কোনো ঘাস আপনি দিতে পারেন, খায় সাফা করে দেবে, ঠিক আছে? তো এই জন্য বলছি যে ফ্রি খাবার যদি খাওয়াইতে পারেন তাহলে চীনা হাঁসের প্রচুর লাভ। চীনা হাঁস বলেন, দেশি হাঁস বলেন, আপনারা যদি ফ্রি খাবার খাওয়াইতে পারেন দেখবেন প্রচুর পরিমাণে লাভ। তো আপনারা ফ্রি খাবার খাওয়াবেন তাহলে অবশ্যই লাভবান হবেন। তো ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, সবাই স্কিপ করবেন না, সবাই মনোযোগ সহকারে ভিডিওটা শুনবেন। একটি চীনা হাঁস বছরে আপনার চারবার ডিম দেয়। চারবার বলতে প্রতি সিজনে আপনার 3 মাস করে একটা হাঁসের সময়কাল, ডিম পাড়া, ফোটানো এবং বের হওয়া, আবার দ্বিতীয়বার ডিমে আসা পর্যন্ত 3 মাস আপনি হিসাব করেন। কিভাবে হিসাব করবে আপনাদেরকে বলে দিচ্ছি। একটা চীনা হাঁস যখন ডিম পারে আপনার 15 থেকে 20টা, সর্বোচ্চ 15-20 এর মধ্যে পারে। 20টা ডিম পারলে আপনার মাঝখানে 4 দিন বা 5 দিন গ্যাপ যায়। কারণ একদিন পর গ্যাপ যায়, 1-2 দিন ডিম পারলে একদিন গ্যাপ যায়, 3 দিন ডিম পারলে একদিন গ্যাপ যায়, এরকম হয়তো গ্যাপ দিতে পারে। এভাবে আমরা ধরে রেখেছি আপনার 1 মাস, ঠিক আছে? তো আর 1 মাস হচ্ছে আপনার ডিম ফোটানো। 30, 32 বা 35 দিনের মধ্যে চীনা হাঁসের ডিম ফুটে বের হয়। তো ওরা নিজেরাই ফোটায়। একটা চীনা হাঁস যদি আপনার 15টা করে ডিম, 20টার মধ্যে যদি 15টা ডিম বাচ্চা ফোটায় তাহলে আপনার 15টা বাচ্চার দাম এভারেজ আপনার সর্বনিম্ন 100 টাকা পিস। 100 টাকা পিসের নিচে কোনো বাচ্চা নেই চীনা হাঁসের। 100 টাকা চীনা হাঁসের বাচ্চা বিক্রি করলে আপনার 15টা বাচ্চার দাম 1500 টাকা। একটা চীনা হাঁস সর্বোচ্চ প্রতিদিন ফ্রি খাওয়ানোর পরেও যদি 4 টাকা থেকে 5 টাকা খাবার খায়, তা 5 টাকা খাবার খাইলে আপনার মান্থলি খরচ হয় কত?